বেশ কয়েক বছর আগেই গিয়েছিলাম শিরিডি সাই বাবার দর্শন করতে। আর আজ যখন সাই বাবাকে দর্শন করতে মন ব্যাকুল হলো, তখন আর কি চলে এলাম এখানে। কোথায় চলো দেখে নাও আমার আজকের ব্লগটাতে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আজকে আমরা চলে এসেছি শিরডি সাই বাবার দেবস্থানে, যেটা হচ্ছে পুনের আলন্দিতে। তো চলো আজকে সন্ধ্যেটা তোমরাও আমার সাথে কাটাও সাই বাবার দর্শন করে। এই মন্দিরটাতে আমরা এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু এবার এসে এক অন্য রূপে দেখলাম। কেন জানো? কারণ এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একদমই নতুন হয়েছে আর সন্ধ্যের আলোয় পুরো ঝকমক করছে। চলো এবার মন্দিরের সামনেটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই দেখো, এই কাকু কি সুন্দরভাবে পুজোর অর্ঘ্য সাজিয়ে বসে আছেন। আর আমরা সাই বাবার পুজো দেব বলে প্রথমেই এই দোকানটি থেকে পুজোর ডালা কিনে নিলাম। চলো এবার যাই সাই বাবার দর্শন করতে। তোমাদের জানিয়ে রাখি যে এই মন্দিরটা 1998-এ তৈরি হয়েছিল, আর এখন এর মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছে পুনের শ্রী সাই সেবা প্রতিষ্ঠান। আর এখানে সাই বাবার সাথে সাথে আরো অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর বাঁদিকে রয়েছে সাই বাবা, গণেশজি আর মা দুর্গার মন্দির, আর ওই যে মধ্যিখানে রাম মন্দির, আর ডান দিকে রয়েছে দত্তা মন্দির। আমরা এক এক করে পুরো জায়গাটাই এবার ঘুরে দেখব। এটা হচ্ছে সাই বাবার মেন মন্দির। চলো প্রথমেই বাবার কাছে পুজো দিয়ে আসি। এবার আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো। চলো তাহলে এখন ঘুরে দেখা যাক পুরো মন্দিরটা। প্রথমেই তোমাদের দেখাই গুরুস্থান। শিরডির এই গুরুস্থান সেই জায়গা যেখানে এক 16 বছরের বালক হিসাবে সাই বাবার প্রথম দর্শন পাওয়া গেছিল এক নিম গাছের নিচে। আর সাই বাবার মতে এখানে তার গুরুর সমাধিও রয়েছে, আর এই মন্দিরে সেই শিরডি গুরুস্থানেরই প্রতিরূপ করা আছে। এই গুরুস্থানে রয়েছে সাই বাবার একটি পোর্ট্রেট, তার সামনে রয়েছে একটি শিবলিঙ্গ ও নন্দী মহারাজ। চলো এবার আমরা যাই দ্বারকা। শিরডির দ্বারকামাই হলো এখন একটি পবিত্র মস্ক, যেটা প্রথমে একটি পরিত্যক্ত জায়গা ছিল। আর মনে করা হয় যেখানে সাই বাবা প্রায় 60 বছর বসবাস করেছেন এবং তিনি সেখানে প্রার্থনা করতেন। আজ শিরডিতে প্রতিদিন হাজার হাজার ভক্তের ঢল নামে সেই দ্বারকামাই দর্শন করতে। এবার আমরা এলাম গণপতিজির দর্শন করতে। দেখো কি সুন্দর রূপ তার। এখানে রয়েছে গণপতিজির অষ্টবিনায়ক মূর্তির প্রতিরূপ। আমরা তো সকলেই জানি মহারাষ্ট্র মানেই তার ফেমাস গণেশ উৎসব, আর রয়েছে অষ্টবিনায়ক যাত্রা।
সেই 8টি মন্দিরের মধ্যে 6টি রয়েছে পুনেতে আর 2টি রয়েছে রায়গড় ডিস্ট্রিক্টে। এই মন্দিরে আমরা সেই অষ্টমীনায়ক রূপেরই প্রতিরূপ দর্শন করলাম। মন্দিরটা সত্যি ভীষণই সুন্দর। মার্বেলের এই মন্দিরটি সন্ধেবেলায় যেন এক মোহময়ী রূপ নিয়েছে। আর দেখো এখানে কত ভক্তের সমাগম হয়েছে। এখন আমরা চলেছি চাউরির পথে, যেখানে পুরুষ ও মহিলা ভক্তের জন্য সেপারেট প্রবেশ পথ রয়েছে। শিরিডিতে সাই বাবা প্রতি অল্টারনেট ডেতে চাউরিতে প্রসেশন করতেন এবং সেখানে ঘুমাতেন। আজও প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলা শিরিডিতে দ্বারকা মাই থেকে চাউরির পথে পালকি প্রসেশন বের হয় সাই বাবার ফটো ও পাদুকা নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে সেই শিরিডি সাই বাবার বিশেষ বিশেষ দর্শন ক্ষেত্রের প্রতিরূপ করা রয়েছে। আর এরই ঠিক পাশে রয়েছে দুর্গা মাতার মন্দির। দেখো মায়ের কি অপরূপ রূপ। চলো এখন আমরা যাব রাম মন্দিরে। সত্যি কি অপূর্ব এই জায়গা, যা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কষ্টকর। শুধু এই স্থানে স্নিগ্ধতা উপলব্ধি করার মতো। এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ, রাম, লক্ষ্মণ, সীতা ও বিঠ্ঠল মহারাজের বিগ্রহ। চলো এবার দর্শন শেষে আমরা যাই দত্তা মন্দিরের দিকে। দেখো সামনেই দেখা যাচ্ছে দত্তা মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে মহাপ্রসাদ গ্রহণের জায়গা। এবার এলাম দত্তা মন্দিরে। পুরাণ মতে ইনি হলেন ত্রিমূর্তি, পরম ব্রহ্ম, কারণ ইনি হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মিলিত রূপ। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মনস্কামনা পূর্ণ করার এই বৃক্ষটি। কি সুন্দর না পুরো পরিবেশটা। এবার ভোগ প্রসাদ গ্রহণের আগে আমরা আবার একবার এলাম সাই বাবার দর্শন করতে। অপূর্ব সুন্দর এই জায়গাটা, তাই না?
এবার আমরা যাব মহাপ্রসাদ নিতে। প্রথমেই কুপন কাউন্টার থেকে কুপন কেটে নিলাম, আর এখন যাচ্ছি মহাপ্রসাদ নিতে। এখানে প্রতিদিন বহু দর্শনার্থী মহাপ্রসাদ গ্রহণ করে। ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে এখানে। প্রসাদে ছিল ভাত, লুচি, ডাল, তরকারি, পায়েস আর পাঁপড়। আর এই প্রসাদের স্বাদও ছিল অসাধারণ। এবার আমাদের বাড়ির পথে ফেরার পালা। তো আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। আশা করছি তোমরাও আমার সাথে এই মন্দিরটার একটা ভার্চুয়াল ট্যুর করলে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।